আসসালামু আলাইকুম। যেখানে কর্ণফুলী নদী হাজার বছরের গল্প বয়ে নিয়ে এসে মিশে যায় বঙ্গোপসাগরের বিশাল নীল বুকে, সেখানে দাঁড়িয়ে আছে ইতিহাস, প্রকৃতি আর মানুষের জীবনের এক অপূর্ব মিলনস্থল, পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন অতীতের কোনো না কোনো গল্পের তীরে এসে শুকিয়ে যায়। ভোরের প্রথম আলো থেকে সূর্যাস্তের শেষ রং পর্যন্ত এই সৈকত প্রতিদিন সাক্ষী থাকে হাজার মানুষের হাসি, স্বপ্ন আর স্মৃতির। পতেঙ্গা চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে কর্ণফুলী নদী মোহনায় অবস্থিত। প্রাচীনকাল থেকে এই মোহনা ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ। আরব, পারস্য, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকেরা এই পথ ব্যবহার করে চট্টগ্রামে আসতেন। ১৬৬৬ সালে মুঘল সেনাপতি শায়েস্তা খানের নেতৃত্বে চট্টগ্রাম আরাকান রাজ্যের কাছ থেকে পুনর্দখল করা হয়। এরপর এই অঞ্চলে বন্দর নির্ভর বাণিজ্য আরও বিকশিত হতে থাকে এবং কর্ণফুলী নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে পরিণত হয়। পতেঙ্গা নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল না থাকলেও স্থানীয়দের মতে বহু বছর আগে জেলে ও নাবিকদের ব্যবহৃত একটি শব্দ থেকে ধীরে ধীরে পতেঙ্গা নামটির প্রচলন ঘটে। আরেকটি প্রচলিত ধারণা হলো আরাকান ও চট্টগ্রাম উপকূলের দীর্ঘদিনের যোগাযোগ এবং স্থানীয় ভাষার পরিবর্তনের মাধ্যমে এই নামটি গড়ে ওঠে। তাই ইতিহাসের দৃষ্টিতে এটি এখনও গবেষণার বিষয়। এখানে কেউ আসে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে, আবার কেউ সৈকতের পাশে সাজানো দোকানগুলো ঘুরে ঘুরে ঝিনুকের স্মারক, স্থানীয় হস্তশিল্প, খেলনা আর সুস্বাদু সামুদ্রিক খাবার কিনে নিয়ে যায় ভ্রমণের মধুর স্মৃতি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস, বন্দর, বাণিজ্য, নাবিক আর নদীয়ার সময়ের এক দীর্ঘ কাহিনী। পতেঙ্গা সমুদ্র সৈকতে দাঁড়ালে প্রথমে কানে ভেসে আসে ঢেউয়ের অবিরাম গর্জন। মনে হয় যেন শত শত বছর ধরে সমুদ্র নিজের ইতিহাস নিজেই বয়ে চলেছে। একের পর এক ঢেউ দূর দিগন্ত থেকে ছুটে এসে সোনালি বালুকা বেলায় আলতো করে আছড়ে পড়ে, আবার ফিরে যায় গভীর নীল জলরাশির বুকে। পতেঙ্গা সমুদ্র সৈকত আমাদের একটি অন্যতম গর্ব। এই অপরূপ সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আসুন, আমরা কেউ সমুদ্রে সৈকতে প্লাস্টিকের বোতল, পলিথিন, যে কোনো আবর্জনা যেখানে সেখানে ফেলি না। নিজের ব্যবহৃত ময়লা নির্ধারিত ডাস্টবিনে ফেলি এবং অন্যদের সচেতন করি। আজ আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি ও রক্ষা করি, তাহলে আগামী প্রজন্মও এই নীল সমুদ্র, সোনালি সময়ের ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। প্রকৃতি আমাদের সম্পদ। একে পরিষ্কার, সুন্দর ও নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ।